এখনো শিখছি। আমার অভিজ্ঞতা প্রথম কাজ, আবার অনেক বছরের অভিজ্ঞতা। একটা এমন সময় যখন সব কিছু একদম থেমে গিয়েছিল, এমন সময় যখন জীবনের থেকে বড় আর কিছু ছিল না, এবং সবচেয়ে যেটা অবহেলিত ছিল বরাবরের মতো আরও বেশি অবহেলিত হয়েছিল সেটা আর্ট। কাজে আমরা যারা আর্টের সাথে যুক্ত, আমরা প্রায় কর্মহীন মনে হচ্ছিল। আর কোনোদিন হয়তো মঞ্চে ফেরা হবে না, আর কোনোদিন হয়তো কোনো শৈল্পিক কাজের সাথে যুক্ত হওয়া হবে না। তো সেই জায়গা থেকে এই সিনেমাটা করি, এবং ওই সময়টা অসাধারণ ছিল। একদম ছোট্ট একটা টিম, অল্প পরিসর, একটা ঘরের মধ্যে আমরা কাজ করেছি। অসাধারণ অভিজ্ঞতা। যে কোনো মানুষ থেকে শেখার শেষ নাই, এবং আমি এমন একজন মানুষ এখনও শিখছি। এই জন্য আপা কীভাবে বলছেন, কি বলছেন, সবচেয়ে বেশি শেখার উনি যেটা বললেন, এখন আপনি যদি ওই কথাগুলো শুনেন তাহলেই আপনি বুঝবেন যে উনি কতটা উদার মন। তো এইটার প্র্যাকটিস করা খুব জরুরি। টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু। এইটা সবচেয়ে বেশি শিখেছি আমার মনে হয়, কি করে কোঅ্যাক্টরের জন্য খোলা হতে হয় এবং কি করে নতুন চিন্তা করতে হয়। আরও বেশি শেখার। জয়াপা সবসময় আধুনিক, সবসময় সময়ের সাথে চলেন, সেটা শেখা খুব জরুরি। আরও বেশি যারা মেয়েরা বা অন্য অভিনেতারাও শিখতে পারে, শুধু মেয়ে কেন, এখানেও সমস্যা। শুধু যদি মেয়ের কথা বলি, যে কোনো অভিনেতারাই শিখতে পারে কি করে লেগে থাকতে হয় এবং নিজেকে ঠিক জায়গায় রেখে নিজেকে দিনের পর দিন উন্নত করে সময়ের সাথে তাল মিলিয়ে সামনে এগোতে হয়। আপা বললেন যে আমরা পুরুষ বিদ্বেষী না। কোনো বিদ্বেষ তো অবশ্যই একদম গুরুত্বপূর্ণ কথা, কোথাও নেই, কিন্তু নারীদেরও গল্প আছে। যে গল্পটা জানা হয়তো খুব জরুরি, আরও বেশি জরুরি। সেই গল্পের মধ্যে দিয়ে হয়তো এই পৃথিবীটা আরেকটু পরিবর্তিত হতে পারে, আরেকটু নরম হতে পারে, আরেকটু সহানুভূতিশীল হতে পারে। সেই জন্য হয়তো এই নারী চরিত্রগুলো আরও বেশি আসা খুব গুরুত্বপূর্ণ।